নমস্কার, আমি তৃষ্ণা। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন কারি। আমি কড়াই গরম করে নিয়েছি। কড়াইয়ে দিয়ে দিয়েছি ৪ চামচ মতো তেল, সর্ষের তেল। সবার প্রথমে আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি এরকম বড়, বড় টুকরো করে কেটে নিয়েছি। আমি বড় সাইজের ৩ টে আলু নিয়েছিলাম। আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোতে ১/২ চামচ হলুদ, আর ১ চামচ নুন দিয়ে আলুগুলোকে লাল, লাল করে ভেজে নেব। ভেজে তুলে নেব। আমার আলু ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ১ টা তেজপাতা, ১ টা শুকনো লঙ্কা, ১ টুকরো দারচিনি, ৩ টুকরো এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি। আর ৪ থেকে ৫ টা লবঙ্গ এবং ১/২ চামচ গোটা জিরে। এগুলোকে আমি একটু ভেজে নেব। এবার দিচ্ছি পেঁয়াজ বাটা। আমি ২ টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আমি ১ কেজি মাংস রান্না করব, সেই বুঝে আমি মশলা দিচ্ছি। আপনাদের মাংসের পরিমাণ কম বা বেশি হলে আপনারা মশলার পরিমাণটাও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আদা রসুনের পেস্টটাকেও আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপরে দিচ্ছি জিরে আর ধনে বাটা। আমি জিরে আর ধনে বেটে নিয়েছি। এটাকেও ভেজে নেব। ভেজে নিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কার পেস্ট। আমি ৪-৫ টা শুকনো লঙ্কা আর ৪ টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। ঝালটা আপনাদের পরিমাণ মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সমস্ত মশলাকে ভালো করে কষিয়ে নেব এবং তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। এবার কিছু শুকনো উপকরণ দিয়ে নেব। দিচ্ছি ১ চামচ নুন। নুনটা স্বাদ মতন দেবেন। আর দেবো ১/২ চামচ হলুদ গুঁড়ো। আর দেবো ১ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটাতে কালারটা খুব সুন্দর আসবে। এবার সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার চিকেন দিয়ে দেবো। আমি বড়, বড় লেগ পিসগুলোতে একটু কাট লাগিয়ে নিয়েছি। আমি ১ কেজি পরিমাণে চিকেন নিয়েছি। মশলার সাথে ভালো করে চিকেনটাকে এভাবে কষিয়ে নেব। ফ্লেমটা মিডিয়াম টু লো করে ঢাকা দিয়ে চিকেনের জল যেটা বেরোবে সেটা দিয়েই আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব।
ভালো করে চিকেনটা কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আপনারা সবাই এই বাড়িতে প্রায় এই রান্নাটা করেন, করে অভ্যস্ত। আজকে আমি দেখাচ্ছি আমি কিভাবে চিকেন কারি করি। মাংস এবং মসলার সাথে ভালো করে আলুটাকে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য আমি ১ গ্লাস জল দিয়ে দিচ্ছি। আপনারা যদি একটু বেশি পাতলা গ্রেভি পছন্দ করেন, তাহলে আরেকটু বেশি জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সবকিছু দিয়ে মিশিয়ে এবার আমরা ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য, যাতে চিকেনটা আর আলুটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার ঢাকা দিয়ে চিকেনটাকে ভালো করে রান্না করে নেবো হাই ফ্লেমে। ১৫ মিনিট পর আমি গরম মসলাটাকে বেটে রেখেছিলাম, গরম মসলাটাকে দিয়ে মিশিয়ে নেব। আমি এরকম গ্রেভি রাখবো, এর থেকে বেশি শুকাবো না। আপনাদের যদি বেশি গ্রেভি পছন্দ হয় তাহলে আপনারা আরেকটু জল দিয়ে নিতে পারেন। আমি এর আগেও মাঝে, মাঝে ঢাকাটা খুলে হালকা করে নেড়ে দিয়েছিলাম। দেখুন আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পর উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দেব। দিয়ে মিশিয়ে পরিবেশন করব। রবিবারের দুপুরে যদি লাঞ্চে এরকম চিকেন কারি থাকে তাহলে কিন্তু খাওয়াটা একদম জমে যায়। আমার চিকেন কারি একদম রেডি। আজকের এই রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।